আমার জীবনের মূল লক্ষ্য হল প্রকৃত শিক্ষার বিস্তার। শুধু মনীষা নয়, ব্যক্তিত্বের সর্বতোমুখী বিকাশ, মানুষের সক্রিয়তার বিকাশ। দেশের মানুষের ও পরিবেশের চরিত্র অনুসারে শিক্ষা পদ্ধতি তৈরি হওয়া দরকার। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো মানুষ হতে পারে না। আনন্দের সহিত পড়িতে পড়িতে পরিবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণ শক্তি, ধারণা শক্তি, চিন্তা শক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে বললাভ করে। শিক্ষা হবে প্রতিদিনের জীবনযাত্রার নিকট অঙ্গ, চলবে তার সঙ্গে একতালে এক সুরে। শিক্ষা নিয়ে তার মৌলিক ও স্বকীয় ভাবনাগুলিকে বাস্তবায়িত করবার জন্য 1901 সালের 22শে ডিসেম্বর বোলপুরের কাছে স্থাপন করলেন এক অন্য ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ব্রহ্মচর্যাশ্রম। নানা বাধা বিপত্তি কাটিয়ে 1921 সালে এই ব্রহ্মচর্যাশ্রমই রূপান্তরিত হয় আজকের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা নিয়ে মৌলিক চিন্তাভাবনার পাশাপাশি শিলাইদহের জমিদারি দেখভাল করার সময় তার কাছে গ্রাম বাংলার দুঃখ দুর্দশার চিত্র খুব স্পষ্ট হয়ে ওঠে। তাই 1922 সালে সুরুলের কুঠিবাড়ি ঘিরে তিনি গড়ে তোলেন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, শ্রীনিকেতন। গ্রাম বাংলার হারানো শ্রী ফিরিয়ে আনাই ছিল যার মূল উদ্দেশ্য। রবীন্দ্রনাথের কাছে গ্রাম পুনর্গঠনের কাজে শিক্ষার গুরুত্ব ছিল অপরিসীম। সেই কারণে গ্রামের শ্রমজীবী বাড়ির ছেলে মেয়েদের জন্য শ্রীনিকেতনেই রবীন্দ্রনাথ 1924 সালে খোলেন আরেকটি বিশেষ ধরনের স্কুল, শিক্ষাসত্র। মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ তার স্থাপিত প্রত্যেকটি বিদ্যালয়ে পুঁথিগত শিক্ষা ছাড়াও ছাত্রছাত্রীদের জন্য হস্তশিল্প, চারুকলা, সঙ্গীত, কারিগরি বিদ্যা, খেলাধুলা, চাষবাসের কাজ ইত্যাদি নানা ধরনের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। উদ্দেশ্য ছিল প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে শিক্ষাকে আনন্দময় ও জীবনমুখী করে তুলে ছাত্রছাত্রীদের ব্যক্তিত্বের সর্বতোমুখী বিকাশ। আধুনিক ভারতের শিক্ষার এই সংকট কাটানোর জন্য 2005 সালে রচিত হয় জাতীয় পাঠ্যক্রম রূপরেখা, যাকে বলা হয় NCF 2005। NCF 2005-এর উপর রবীন্দ্র শিক্ষা ভাবনার প্রভাব বোঝা যায় প্রতিবেদনটির শুরুতেই রবীন্দ্রনাথের সিভিলাইজেশন অ্যান্ড প্রোগ্রেস রচনা থেকে একটি উদ্ধৃতি। স্কুল কেবলমাত্র পুঁথিগত লেখাপড়ার জায়গা নয়, মানুষ গড়ার এক সামাজিক প্রতিষ্ঠান। NCF 2005-এর মূল কথা এটি। আশার কথা, অনেক প্রতিকূলতা সত্ত্বেও
আমাদের রাজ্যে বেশ কয়েকটি গ্রামীণ স্কুলে শুরু হয়েছে শিক্ষাকে জীবনের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া। শিক্ষিত হয়েই তো সকলেই সরকারি চাকরি পাবেন এটা তো আমরা মনে করি না। পাশাপাশি শিক্ষিত হয়ে এই সমস্ত শিশুরা যদি ভবিষ্যতে কৃষিকাজের হোক বা অন্যান্য কাজ হোক, সেই সমস্ত কাজের সাথে যদি যুক্ত হয়, এখান থেকেই যদি সেই অভ্যাসটা গড়ে ওঠে যে বাগানে গিয়ে, বাড়িতে গিয়ে সে একটা ফুলের বাগান তৈরি করবে, কারণ বিদ্যালয়ে সে ফুলের বাগান দেখেছে, বিদ্যালয়ে সে কৃষি, সে লঙ্কা গাছ দেখেছে, বিভিন্ন ধরনের কলা গাছ দেখেছে, সাজনা গাছ দেখেছে। কেন এগুলো বিদ্যালয়ে লাগানো হচ্ছে? এগুলোর প্রয়োজনীয়তা কি? এই যে বোধ, একটা ফলের গাছ কেন লাগানো হলো, এই যে বোধ, সেই বোধটা আমরা তৈরি করছি, সে যাতে বাড়িতে গিয়েও সেটা করতে পারে। পাশাপাশি তার যে আর্থিক যে ব্যাপার, সেই ব্যাপারটাতে সে ভবিষ্যতে যেন স্বনির্ভর হতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আজকেই নয়, আমাদের স্কুলে 140 জনের মতো ছাত্র হবে, কিন্তু তার মধ্যে প্রতিদিন কিন্তু 130, 20, 36 এরকম আমাদের এভারেজ থাকে। পুঁথিগত বিদ্যায় শেষ কথা তো বলে না। পুঁথিগত বিদ্যার সাথে একজন শিশু, সে সর্বাঙ্গীন তার যে বিকাশ, সেই বিকাশটা আমরা এই বিদ্যালয়ের মধ্য দিয়ে ঘটিয়ে দিতে চাই। এখানে বাচ্চারা হাতে কলমে বিভিন্ন কাজ শেখে। যেমন এখানকার সবজি বাগান আছে, সেই সবজি বাগানের কি করে দেখাশোনা করবে, সবজি বাগানে চাষাবাদগুলো শেখে। বিভিন্ন ফুলের গাছ আছে, বিভিন্ন রকমের ফলের গাছ আছে, সেগুলো রক্ষণাবেক্ষণগুলোও এখানে শেখানো হয়। এছাড়া আমরা যে বিভিন্ন হাতের কাজ শেখানোর ব্যবস্থা করেছি, বা নাচ বা গান, এই সমস্ত শেখানোর ব্যবস্থা করেছি, এটার আর একটা লক্ষ্য হচ্ছে যে যাতে এই শিশুরা ভবিষ্যৎ জীবনে বিকল্প আয়ের একটা পথ এখন থেকেই শিখে নিতে পারে। কাজে সবাই যে চাকরি পাবে এরকম কোনো কথা নেই, কিন্তু এমনও হতে পারে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে এদের মধ্যে প্রচুর স্কিল আছে, এবং এই স্কিলগুলো ধীরে ধীরে ডেভেলপ করতে করতে দেখা যাবে যে তারা এই সমস্ত জিনিসগুলো শিখে ভবিষ্যতে একজন পেশাদার শিল্পী হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে পারবে। এগুলো যখন আমরা শেখাচ্ছি, শেখার ফলে যেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি আনুষঙ্গিক বিষয়গুলোর উপরে ওদের জ্ঞান বাড়ছে, যেটা পরোক্ষভাবে ওদের পাঠ্যক্রমের মধ্যেও কাজে লেগে যাচ্ছে। স্কুল এবং গ্রাম ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং স্কুলের যাবতীয় উন্নয়নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে গ্রামবাসীরা জড়িত। স্কুলের জন্য এখানে যা স্কুলের কাজ হয় আমরা গ্রামবাসী সবাই মিলে করি। ঝাড় দেওয়া থেকে আরম্ভ করে ফুল গাছ লাগানো, বা বিভিন্ন স্কুলকে কিভাবে আরও উজ্জ্বল করা যায়, বা গ্রামকে কিভাবে উজ্জ্বল করা যায়, গ্রামকে কিভাবে আরও উন্নতি করা যায়, সেই জন্য আমরা চেষ্টা করছি। গ্রামের বেশিরভাগই অভিভাবক কিন্তু অশিক্ষিত, আর ওদেরই বাচ্চা কাচ্চা হচ্ছে এই স্কুলের ছাত্র, কিন্তু তাদেরকে পড়ানোর মতো তাদের ক্ষমতা নেই, বাড়িতে যে স্টাডি করাবে এরকম তাদের নেই। তাই আমরা কয়েকটা শিক্ষিত ছেলে আছি, ক্লাব থেকে উদ্যোগ নিয়েছি যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছিলেন যে শিক্ষা শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না, শিক্ষা হবে এমন একটা বিষয় যেটার সাথে প্রকৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ আমরা সেইটাকে অনেকটা চেষ্টা করছি সেটাকে ব্যবহারিক রূপ দেওয়ার জন্য। বাজার নিয়ন্ত্রিত আজকের পৃথিবীতে শিক্ষা যখন প্রায় আরেকটি পণ্য মাত্র, সেই সময় আনন্দ ও অবসরের মেলবন্ধন, অত্যাবশ্যক শিক্ষার সঙ্গে স্বাধীন পাঠ, শিক্ষার সঙ্গে জীবনের মেলবন্ধন, শিক্ষার মাধ্যমে ব্যক্তিত্বের সর্বতোমুখী বিকাশ, মানুষের সক্রিয়তার বিকাশ। রবীন্দ্রনাথের এই কথাগুলি আজও আমাদের এক নবদিশার পথে চলার প্রেরণা দেয়।